মাঝে মাঝে থাপাতা লইয়া গেছে, কুন্ডা নিচে খবর তো নাই। ওয়াজ করুনির মার কাছে গিয়া বিচার দেয়, তোমার ওয়াজ করুনি বৈশা বৈশা কি করে না করে, বেড়া বকরির খবর রাখে না, বাঘে আজগা খাইছে। ওয়াজ করুনির মা বলছে, আমার ওয়াজ করুনি বকরির গায়ে হাত দেওয়ার সাহস বাঘের নাই, আমি মা বলে দিলাম। মা যার পক্ষে, মদিনার নবী তার পক্ষে, মদিনার নবী যার পক্ষে, মদিনাওয়ালার কসম আল্লাহ তার পক্ষে। লম্বা কথা, নবীজি ঘুমাইতেছে, মরুভূমির গরম, কে সেই মরুভূমিতে পাখা দিয়া বাতাস দিবে? আজকে গরম লাগছে, কমিটিকে বলছি একটু বাতাস দাও, দিচ্ছে। বলতেছে খাদিজা, আমি উপরে থেকে ছাদের উপরে বসে বসে দেখতেছি, উপর থেকে অজগর সাপ, বিরাট বড় পুরানা অজগর নাই মাইতেছে। আয়সা মাতার পাশে বইছে। খাদিজা কহা, আমার রাখালটা খেয়ে ফেলবে, আল্লাহ 10টা বকরি খায় লাগ, আমার দুঃখ নাই, আমার রাখালটারে যেন না খায়। দেখে অজগর কাছে আইসা বৈশা, পেঁচাইয়া পেঁচাইয়া বৈশা, গোল কইরা মাথাটা নবীজির শরীর মুবারকের কাছে আইনা মাথাটাকে ফনা ধরে তাল পাতার পাখার মতো গোল করে নবীজি চেহারা মুবারকে বাতাস করতেছে। হেরা নবী চিনে, অজগরে নবী চিনে, চিনি না আমরার মধ্যে কিছু মানুষে। আল্লাহ এরারে বুঝ দেখ, সকালে বলো না। এক বেচারা ওয়াজ করতেছে, কি সুন্দর ভাবে ওয়াজ দেখেন, জিগাই বাজান বকরির গর্তে কি হয়? অগলিকা বকরি হয়। গরুর গর্তে কি হয়? বাজান গরু হয়। ছাগলের গর্তে ছাগল হয়, গরুর গর্তে গরু হয়। মানুষের গর্তে কি হয়? মানুষ হয়। কি সুন্দর যুক্তি, যুক্তি দিয়া সেরে কয়। আমেনা মানুষ, আব্দুল্লাহ মানুষ, মোহাম্মদ আমাদের মতো একজন মানুষ। আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি কোন তিক্ততার জন্য বলছি না, সংশোধনের জন্য বলছি। বাজান, এই যুক্তি যদি নবীর শানে দেওয়া হয়, তাহলে যুক্তিটা কি নবীর বেলায় কি যুক্তি সঙ্গত হবে? নবীর নাম আজানের মধ্যে আছে। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, একদিন আজানের মধ্যে তোমার নামটা লাগাও। যে মুয়াজ্জিন নবীর নামের পরিবর্তে কোন মুফতির নাম, কোন আলেমের নাম দিয়ে আযান দিবে মিনারায়, বলুন সেই মুয়াজ্জিনের চাকরি থাকবে কিনা? দুনিয়ায় ফয়সালা হয়ে যাবে, চাকরি শেষ। একটু মনে রাখবেন, এগুলি যেন না হয়। এভাবে কইতে কইতে মানুষের বুঝাইয়া সাজছে। এখানে আসিন এক বেচারা প্রবীণ এক মুফতি, মুফতি সাহেব মাহফিল শেষে যাইয়া বলতেছে, বাজান, উনি মারা গেছেন কিছুদিন আগে, যাইয়া বলছে, বাজান আপনার যুক্তি বড় সুন্দর। গরুর গর্তে গরু হয়, মানুষের গর্তে মানুষ হয়, ছাগলের গর্তে ছাগল হয়। নবী মা মানুষ, বাবা মানুষ, নবীও আমাদের মতো মানুষ। বাজান আপনি সুন্দর যুক্তি দিচ্ছেন, ভালো ওয়াজ করছেন। আচ্ছা বাজান, মানুষের গর্তে যদি মানুষ হয়, আদম আলাইহিস সালামের বাপের নামটা কোনছে? ফাললে হেন কেউ কোনছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? যাই হোক, উনি মুরব্বী আলেম, বড় আলেম, এটা আমার মতো ব্যক্তির জন্য সম্ভব না। বড় আলেম ছিলেন। উনি তখন ধমক দিলেন যে কোনদিন নবী ব্যাপারে এই যুক্তিটা আর দিবেন না, এটা আপনার দায়িত্ব না। আল্লাহ বলছে, আমি যেখানে রাব্বুল আলামিন, ও নবী তুমি সেখানে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সাথে নবীর নাম মিলায়া কালিমা। তোমার আমার নাম কিন্তু কালিমাত নাই না। মাথায় টুপি দেয় নবীর সুন্নত, কেউ এই কথা বলে না এটা বুশের সুন্নত। মুখে দাড়ি নবীর সুন্নত, কেউ বলবে না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্নত। কাজী এই যেন আমরা নবীকে চিনি, নবীকে নিয়ে যেন আমরা টানা হেঁচড়া না করি।
নবীকে নিয়ে টানা হেসরা করে আজকে মুসলমানদের অবস্থা বিশ্ব জুড়ে বিপদে আছে। কারণ নবীকে যেই রহমত হিসাবে পাঠিয়েছিলেন, আজকে আমাদের ব্যবহারে আমরা সেই রহমত হিসাবে আমরা পাইতেছি। নবী রহমত, সকলে বলুন মারহাবা। বাবারা, আসছে নবী রহমত হইয়া। আসুন দেখি মা খাদিজার জীবন লইয়া। মা খাদিজা বলেন, দেখিছি সাপ এসে বাতাস করতেছে, ডাকতেছে, আর মরুভূমিতে নয়, চিনে ফেলাইছি। যারা চিনে তারাই কিনে, যারা চিনে তারাই কিনে। আর মরুভূমিতে নয়, বাড়িতে আসার পর ডাকে, ও মুহাম্মদ, আর মরুভূমিতে নয়, ব্যবসায় বসো। খাদিজার এই লেখাপড়ার প্রয়োজন আছে না? না, লেখাপড়া লাগবে না। নবী লেখাপড়া এমন এক ভার্সিটিতে করেছে যে ভার্সিটিটা মক্কায় আছে। আজি সাহেবরা দেখে আসছে, ভার্সিটির নাম জাবালে নূর, ভার্সিটির নাম জাবালে নূর, ভার্সিটির নাম জাবালে নূর। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটিতে ভর্তি হওয়ার মতো কোন কোচিং সেন্টার পৃথিবীতে নাই। এমন এক আসনে রবিউল আউয়ালে নবী তাশরীফ এনেছে। আমাদের দেশে আসন বানাইছে, এই আসনটার মধ্যে আমার আগে আরো 2-3 জন ওয়াজ করে গেছে বসে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এমন এক আসন আমার আল্লাহ এই নবীর জন্য বানাইছে, মা আমেনার কুল। এই কুলে শুধুমাত্র রহমতের নবী এসে বসেছে। আর কোন সন্তানাদি দেয় নাই, আর কোন সন্তানের সিস্টেম রাখে নাই। এই আসনটার মধ্যে নবী ছাড়া আর কেহ বসার অনুমতি নাই। একটা আসন, একটাই ব্যক্তি, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বাবারা, অনেক সময়ের দরকার এই অবস্থান বোঝানোর জন্য। আমি ধন্যবাদ জানাই সন্তানের মা। কে গো, আজকের এই কমিটির সদস্যদের মা হয়েছ। কেমন মা তুমি? তোমার কুলের সন্তানেরা নবীর ভালোবাসায় মিলাদুন নবীর আয়োজন করেছে, তুমি মায়ের পেট ধন্য হয়ে গেছে। বাবা রাসূল মা খাদিজা চিনে ফেলেছেন নবীজিকে, চিনে ফেলেছেন নবীজিকে। ব্যবসায়ী বসো, ব্যবসায় অনেক বরকত হচ্ছে। লম্বা ঘটনা, প্রস্তাব করে ফেলছেন। খাদিজার বয়স 40, খাদিজার বয়স 40, আমার নবীর বয়স মাত্র 25। প্রস্তাব করেছে, ও মুহাম্মদ, আমি খাদিজা তোমার কাছে বিবাহ বসতে চাই। নবীজির বাবা নাই, মা নাই। এই প্রস্তাব নিয়ে চাচা আবু তালিবের কাছে পৌঁছে দিলেন। চাচা খাদিজা বিবাহের প্রস্তাব করেছে। এত বড় ধনী ব্যক্তি কারো কাছে পরামর্শের জন্য গেল না। বাবা নাই, চাচা আছে, চাচার কাছে গেলেন। আমার নবী শিক্ষা দিলেন আদর্শ। এখন আমরা যদি হইতাম কি এর বাপেরে আর চাচারে জিগাইতাম, এত সম্পদের মালিক হইছে, কেউ রে জিগানের দরকার নাই, বিয়া করলেই তো সম্পদ আমার হইয়া যাইব। দেখাম সাইরা রহমতের নবী, কুল নবীর ভালোবাসায় বসে আছো গো। এখনো সেই নবী মদিনায় শুইয়া তোমার আমার মায়ায় কাঁদতেছে। আমার নবীর আদর্শ কত সুন্দর। চাচার কাছে পরামর্শ নিলেন। চাচা, খাদিজা বিয়ের প্রস্তাব করেছে, আপনি কি বলেন? আবু তালিব বলছে, বাবা গো, তোমার মা নাই, বাবা নাই, আমিও বুড়া হয়ে গেছি, কোন দিন জানি আমার মৃত্যু হয়ে যায়। আবু তালিব বলছে, কে তোমার গার্জিয়ান হবে? খাদিজা জ্ঞানী মানুষ, মোটামুটি বয়স আছে, বুদ্ধি ব্যবস্থা ভালো আছে, ধন সম্পদ অনেক আছে, মনে হয় কাজটা ভালো হবে। আমি রাজি হলাম। চাচা রাজি হওয়ার পর
মা খাদিজার প্রস্তাবে নবী রাজি হলেন। কিন্তু খাদিজার বংশের লোকেরা কয়, খাদিজা, যার মা নাই বাবা নাই, এতিম একটা যুবকের কাছে বিয়ে বসবা, তার তো কিছুই নাই, কি দেখে তুমি পাগল হইছো? তার ধন সম্পদ নাই। খাদিজা বলছে, ও আমার আত্মীয় স্বজন আলী আওলাদেরা, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও। আমি খাদিজার জীবন জৈবন, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসার মালামাল, বেড়া বকরি দুম্বা, বাড়িঘর সহ সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। আমি খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদকে ধনী বানাইলাম। আমি খাদিজারে মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। চিনেছে, কিনেছে। ও মামে লোকেরা, খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, লম্বা ঘটনা শেষ করে যাচ্ছি, মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, খুব কাঁদতেছিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীজির সন্তানাদি যা ছিল, মা খাদিজার মধ্যে, মা খাদিজার পেট থেকেই জন্ম নিয়েছিল মা ফাতেমা। 9 বছর বয়স আমার নবীর প্রাণপ্রিয় বিবি খাদিজার মাথার পাশে বসে কাঁদতেছে, আমার নবী কাঁদতেছে। ফাতেমা পাশে দাঁড়ায় জিজ্ঞেস করে, বাবা তুমি কেন কান্দো গো বাবা? নবীজি বলছে, মারে কান্দি, তোমার মা খাদিজার অবস্থা ভালো না, খাদিজা মনে কয় মৃত্যুবরণ করবে। এরে ফাতেমা, সুখে দুঃখে যেদিন আমার দিন কাটতো, মা নাই বাবা নাই রে, চাচাও নাই, সেদিন খাদিজা আমার পাশে ছিল। ও মামে লোকেরা, তোমাদের কপাল কত ভালো, তোমরাই তো জান্নাতে আগে যাইবা। আসো আমি শেষ দিকে গেছি, তোমাদেরকে জান্নাতে দিয়াই শেষ করব। এবার দেখা গেল মা খাদিজা কাঁদতেছে, আমার নবীর দিকে তাকাইয়া নবী সান্ত্বনা দিচ্ছে, খাদিজা রে আর কান্দিস না, আমি ভুলতে পারি না খাদিজা তোর কষ্ট, আমার বিপদে তুমি পাশে ছিলা। ও খাদিজা, তোমার মায়া মহব্বত আমি ভুলতে পারি না, আমি কান্দি গো আল্লাহর হাবিব। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আপনি নবীরে কে মায়া করবে, আদর করবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 9 বছর বয়স, ডাক দিয়া বাবার মাথায় হাত বুলায়, মার মাথায় হাত বুলায় সান্ত্বনা দেয়, মা কেঁদো না, বাবা কেঁদো না, মা বিদায় হয়ে গেলে আমি তোমার মা হইয়া তোমার আদর করব। এখনো দেখেন মেয়েরা বাবারে কত আদর করে, বাবারে মেয়েরা মার মতো আদর করে। তবে বাজান ফেসবুকে দেখেছি মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, জায়গায় জায়গায় সেটেল, গর্ভধারিণী মাকে কেউ দেখে না, অপারক হইয়া মা বৃদ্ধাশ্রমে গেছে। সেই মেয়েটা মারে বৃদ্ধাশ্রমে দেখার জন্য গেছে, মারে গলায় ধরে কাঁদতেছে, মা গো মাফ করে দিও, 10টা মাস পেটে রাখছো গো মা, কত কষ্ট আমার জন্য করছো, মা মাফ করে দিও, চলো আমরা বাড়িতে চলে যাই। মা বলছে, না না বাড়িতে যাব না, আমারে ফালাইয়া তোরা চলে গেলে আমি বৃদ্ধাশ্রমেই থাকবো। এখানকার লোকের আমার চিকিৎসা, খাবার দাবার, গোসল সকল ব্যবস্থা তারা করেছে, আমি বৃদ্ধাশ্রম চাইরা যাব না। বাবা, যারা এই মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, তোমাদের জন্য নবীর সুপারিশ বন্ধ হয়ে গেছে। এমন কোন হুজুর নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন পীর নাই, মা বাবারে যারা চোখে পানি বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, এই সমস্ত ব্যক্তির সুপারিশ আমার নবী করবে না।
লম্বা ঘটনা, যাই না ওদিকে, ছোট করে বলছি, শেষ দিকে যাচ্ছি। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যাওয়ার আগে আমার নবীর দিকে তাকাইয়া কান্দে, আল্লাহর বন্ধু গো, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনাকে কে মায়া করবে, বিপদে কে পাশে থাকবে? ফাতেমা বলছে, মা গো কেঁদো না, আমি মা হইয়া আমার বাবারে আদর করব। ওই দিন থেকে আমার নবী ফাতেমারে মা মা কইয়া ডাকতো। যতদিন নবী দুনিয়ায় ছিলেন ততদিন ফাতেমাকে মা মা কইয়া ডাকতেন। বাবারা, ভাইয়েরা, খাদিজা বিদায় হবে, মাগো কান পাতিয়া শুনো। খাদিজা নবী চিনে লাভটা কি হয়েছে, কান পাতিয়া শুনো। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, বিদায় মুহূর্তে ডাকছে আল্লাহর হাবিবকে, নবী গো, আমি সব দিয়েছি আপনাকে, আজকে আমি কিছু জিনিস চাবো, আমাকে দিবেন কিনা? আমার নবী কান্দে আর বলে, খাদিজা রে, বল কি চাবি, আমি সব দিব। প্রথমত চাইলাম আমি মারা গেলে বাজারের কিনা কাফন আমার গায়ে দিয়েন না, আপনার একটা জুব্বা মুবারক আমার গায়ে কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, আমারে যে কবরে শোয়াবেন গো নবী, আপনি নবী সেই কবরে একটু শুয়ে আসবেন। যাও রে খাদিজা। 3 নাম্বার দাবি, আমাকে কবরে শোয়াইয়া কবর সারো, সব চলে যাবে। হুজুর, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, মুলকিন নকিরের সওয়ালের জবাব কি জানি দিতে হয় গো নবী, আমি খাদিজার ভয় লাগে, আপনি নবী আদায় করে দিবেন। 3 দাবি করার পর আবারও কাঁদতেছে খাদিজা। রাসূল বলেন, খাদিজা রে, 3 দাবি আমি রাখলাম, এখন কাঁদো কেন? মা খাদিজা ডাকে, হুজুর এখন কান্দি, আর একটা শেষ দাবি। কি দাবি? আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে গোসল দিয়ে কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা আতর দিয়া সাজায়া দেয়। হুজুর, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কাফনে বাজারের কিনা সুরমা আতর দিয়েন না। খাদিজা, আমি কোত্থেকে সুরমা আতর দিব? হুজুর, আমি কিছু সুরমা কিছু আতর জোগাড় করে রেখেছি। কিভাবে রাখছো? হুজুর, আপনি যখন কালিমার দাওয়াত লইয়া মক্কার ঘরে ঘরে ঘুরছেন, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হইয়া গো নবী, কোন দিন হুজরায় এসে জুতা মুবারক পায়ে রাইখা ঘুমিয়ে গেছেন। আমি খাদিজা জুতা মুবারক টাইনা খুলে জুতার নিচ থেকে কুরাইয়া দুলি বালি জোগাড় করেছি। যেই নবীর জুতা মুবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল। একবার বলুন আল্লাহু আকবার।